এই সপ্তাহের বাজারে সবজির সেই আগুন দাম আর নেই। প্রচুর সরবরাহ থাকায় সব সবজির দাম হাতের নাগালে রয়েছে। তবে এই ভরা মৌসুমে এখনও আলু কিনতে হচ্ছে বেশি দামে। অন্যদিকে চালের দামে অস্বস্তি রয়েছে মানুষের। বাজারে সব ধরনের চালের দামই বেড়েছে গত এক সপ্তাহে। এদিকে ডিমের দাম কিছুটা কমলেও মুরগির বাড়তি দাম এখনও কমেনি। ব্যবসায়ীরা জানান, চাহিদা বাড়ায় ও শীতের কারণে সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে, যে কারণে দাম কিছুটা বেড়েছে। দর্শক, চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাবো। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, চট্টগ্রামের বাজারে আজ পণ্যের দাম কেমন দেখছেন, সবজির সরবরাহ কেমন দেখছেন, জানাবেন এ বিষয়ে। চট্টগ্রামে সবজির দাম কিছুটা কম, তবে মাছ এবং মুরগির দাম বাড়তে রয়েছে। সেই সাথে দাম বাড়ছে আসলে পেঁয়াজেরও। গত কয়েকদিন ধরে কিন্তু সবজি সরবরাহ আমরা দেখছি বেশ বেড়েছে চট্টগ্রামের বাজারগুলোতে, যার কারণে সবজির যে আগে যে চড়া দাম ছিল সেই চড়া দাম অনেক কমে গেছে। এখন 30 থেকে 40 টাকার মধ্যে শীতকালীন যে সবজি রয়েছে, ফুলকপি, বাঁধাকপি, আলু, বেগুন সব পাওয়া যাচ্ছে। কিন্তু গ্রীষ্মকালীন যে সবজিগুলো আছে, ঝিঙ্গা, চিচিঙ্গা, বাসমা, এগুলোর দাম কিছুটা চড়া। এইগুলো বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। এবং শীতকালীন সবজি এখানকার ব্যবসায়ীরা বলছেন যেহেতু এখন ভরা মৌসুম, ফলে যার কারণে এই সবজির দাম এমনই থাকবে, সামনে হয়তো আরো কমতে পারে। তবে যে অন্যান্য যে পণ্য, বিশেষ করে মাছ মাংসের কথা যদি বলি, মাছ মাংসের দাম কিন্তু এখানে বাড়ছে। কারণ আপনি জানেন যে চট্টগ্রামে সামুদ্রিক মাছের সরবরাহ বেশ ভালো থাকে সবসময়। তবে এই সময় যদি শীতকাল, ফলে কুয়াশার কারণে অনেকগুলো ট্রলার গভীর সাগর যেতে পারছে না, যার কারণে এখানে সামুদ্রিক মাছের যে সরবরাহ সেটি আসলে অনেক কম। যার কারণে এই ফলে সামুদ্রিক মাছের যে সরবরাহ কমের ফলে দাম যেহেতু বেড়েছে, পাশাপাশি তার প্রভাবটা পড়েছে মিঠা পানির মাছের উপর। এবং সব ধরনের মাছেই কিন্তু 50 থেকে 60 টাকা করে বাড়তি দামে আসলে বিক্রি হচ্ছে। এবং এটা গত কয়েক সপ্তাহ ধরে আসলে এমনটি হচ্ছে। বিশেষ করে লইট্টা মাছ, পোয়া মাছ, এই সামুদ্রিক মাছের দামগুলো অনেক বেড়ে গেছে। তার পাশাপাশি রুই কাতলা, যেগুলো 300-350 টাকা ছিল, সেগুলো এখন 450 এবং আকার ভেদে সেগুলো 500 টাকা আসলে বিক্রি হচ্ছে। তবে আর এর মধ্যে বেড়েছে মুরগির দাম। গত 2 সপ্তাহ ধরে কিন্তু মুরগি, বিশেষ করে সোনালী মুরগি, সেটি আসলে দাম চড়াই বিক্রি হচ্ছে। গত 2 সপ্তাহ আগে যে মুরগি ছিল 290 থেকে 300 টাকায়, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 350 থেকে 360 টাকা। এবং দেখছি ব্রয়লার মুরগি, সেই ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় 10 টাকা কমেছে। গত সপ্তাহে 210 থেকে 20 টাকা ছিল, আজকে বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা। এবং যারা বিক্রেতা, তারা বলছেন যেহেতু এখন সামাজিক অনুষ্ঠানের পরিমাণ বেড়েছে, এই কারণে মুরগির যে দাম সেটি আসলে কিছুটা বাড়ছে। তবে ডিমের দাম আমরা দেখছি গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু কিছুটা কম আছে। এখন বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকা প্রতি ডজন। তবে এখানে চট্টগ্রামের বাজারে খাসি এবং গরুর মাংস, এটি আসলে অনেকদিন ধরে একই দামে বিক্রি হচ্ছে। যেগুলো হাট ছাড়া, সেগুলো বিক্রি হচ্ছে 900 টাকা, হাট সহ 800 টাকা। আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1150 টাকা। এটি আসলে দীর্ঘদিন ধরে এই দামেই আসলে চট্টগ্রামের বিভিন্ন বাজারগুলোতে বিক্রি হচ্ছে। আর এর বাইরে পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় 10 টাকা বেড়েছে। বিশেষ করে যে ইন্ডিয়ান পেঁয়াজ, যেটি গত সপ্তাহে 60 টাকা করে বিক্রি হচ্ছিল খুচরা বাজারে, আজকে সেটি 70 টাকা। এবং দেশি পেঁয়াজ গত সপ্তাহে যেটি 40 টাকা ছিল, আজকে সেটি বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা। এবং বিক্রেতারা বলছেন যে সরবরাহ ঘাটতির কারণে দাম কিছুটা বাড়তি। তবে রসুন, আদা, এগুলো আগের দামে বিক্রি হচ্ছে। রসুন বিক্রি হচ্ছে 210 থেকে 20 টাকা। আদা, যেটি কেরালার আদা, সেটি বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা। তবে চায়না যে আদাটি, সেটি আসলে বাজারে এখন সরবরাহ নেই, এবং যে অল্প কিছু আছে সেটির দাম আসলে বেশ চড়া। তবে এখানকার যারা খুচরা ব্যবসায়ী এবং যারা বিক্রেতা, তারা বলছেন যে বাজারে যে মনিটরিং এর যে বিষয়টি, সেটি আসলে সবসময় থাকা উচিত। কিন্তু আমরা এখন যেহেতু ধন্যবাদ রাজীব, আমাদের সাথে যুক্ত থাকার জন্য।